মাথা দিয়ে চচ্চড়ি। হ্যালো, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মায়ের রন্ধনশালা। আজকে মা করছে পুঁই শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি। তো আসুন দেখে নেওয়া যাক মা কীভাবে করছে। মা কড়াইয়ে তেল দিয়েছে, এর মধ্যে দিচ্ছে তেলের মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছে, আর দেবো 5 ফোড়ন, আর 5 ফোড়ন দিচ্ছে ফোড়নে। আর দেবো কাঁচা লঙ্কা ফোড়নে। আচ্ছা, শুকনো লঙ্কা প্রথমে দিল তেলে, তারপরে 5 ফোড়ন, এখন দিচ্ছে কাঁচা লঙ্কা। এটা ফোড়নে দিচ্ছে। আচ্ছা, ভেজে রেখে দেবো। হ্যাঁ, আর আপনারা সবাই জানেন আমি মোবাইলে ভিডিও শ্যুট করি, তাই টাইমটাকে যাতে আপনাদের বোর না লাগে আর আপনারা ভালোভাবে দেখতে পারেন, তাই জন্য মা কিছু কিছু কাজ এগিয়ে রাখছে। তার মধ্যে মা এখানে আলু, পুঁই শাক, কুমড়ো, তাই তো আর কিছু নেই তো, আলু, এই যে কুমড়ো আর এই পুঁই শাক মা ভেজে রেখে দিয়েছে। পুঁই শাকটা ভাজা ভাপানো, সেটা বলো, ভাপানো না? ওই সামান্য তেল দিয়ে জল দিয়ে ভাপিয়ে রেখেছি, সেদ্ধ করে রেখেছি। আলু কুমড়ো ভাজা, আর পুঁই শাকটা অল্প একটু জলে ভাপানো, সামান্য তেল। আর এটা হচ্ছে ইলিশ মাছের মাথা, এটাও মা ভেজে রেখে দিয়েছে। ফোড়নে যখন সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তখন আমি দিয়ে দেবো লঙ্কা। আচ্ছা, এটা হচ্ছে কাশ্মীরি রেড চিলি পেস্ট। আজকে মা ডাস্ট ইউজ করছে না, পেস্ট ইউজ করছে। আপনারা জানেন যে কাশ্মীরি রেড চিলি কিনতে পাওয়া যায়, সেটা কিনে এনে মা পেস্ট করে রেখেছে। আর এরপর মা দিচ্ছে হলুদ রঙের জন্য। এরপরে মা দেবে অ্যাজ পার টেস্ট নুন। এবার দেবো জিরে বাটা। আচ্ছা, এরপর মা দিচ্ছে জিরে বাটা। খুব ভালো করে দেখুন কষানো হয়েছে, চারপাশ থেকে তেল রিলিজ করছে, এই দেখুন। আর এখানে রয়েছে, আবারও বলে দিচ্ছি, আলু ভাজা, আলু আর কুমড়ো মা ভেজে রেখেছিল এরকমভাবে কেটে। আর পুঁই শাকটা মা অল্প একটু জলে ভাপিয়ে রেখেছিল যাতে টাইমটা খুব বেশি না লাগে। তো মা এগুলো মশলার মধ্যে দিয়ে এবার করছে। এবার দেবো সামান্য চিনি। মা অল্প একটু চিনি দিচ্ছে। আমাদেরও আপনাদের দেখাতে ইচ্ছা করে মা কীরকমভাবে ভেজেছে, কীরকমভাবে পুঁই শাকটা কেটে তারপরে করেছে, কিন্তু যেহেতু মোবাইলে আমি ভিডিও করি তাই সব কিছু দেখানো সম্ভব হয় না। কিন্তু আমার মা কিন্তু খুব যত্ন নিয়ে আর খুব আশা নিয়ে আপনাদের এগুলো দেখায়, আর মা খুব যত্ন নিয়ে করে। তো আপনারা প্লিজ আমাকে আর আমার মাকে আশীর্বাদ করুন যাতে আমরা এই চ্যানেলটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারি। প্লিজ 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 আমাদের পাশে থাকুন। না, ওই সামান্য জলটা দিলে কেন? মশলাটা কড়াই গলে যাচ্ছে। আচ্ছা, এটা কিন্তু আপনারা সবাই জানেন চচ্চড়ি যেহেতু জল ছাড়া হবে, তাই মা কিন্তু জল না দিয়েই করছে। সামান্য দিলাম, মশলাটা তলায় লেগে যাচ্ছিল বলে মা খুব সামান্য একটু জল আর দিল, আপনাদের সামনেই দিল, সেটা দেখতে পেলেন, কিন্তু এটা কিন্তু জল ছাড়া হচ্ছে। এবার মাছের মাথাগুলো মা দিয়ে দিচ্ছে। আপনারা সবাই ইলিশ মাছের
মাথা দিয়ে পুঁইশাক চচ্চড়ি খেয়েছেন, ও করতেও জানি। আপনারা জানেনও করতে। মা যেভাবে করে আপনারা হয়তো অন্যরকমভাবে করেন, মা অন্যরকমভাবে করে, সবার প্রসেসটা সমান হয় না। তাই আমি রিকোয়েস্ট করবো, মা যে প্রসেসে করেছে সেই প্রসেসটা প্লিজ 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 একবার সেই প্রসেসটা অন্তত করে দেখুন, আপনাদের খারাপ লাগবে না, ভালো লাগবে। আর আবারও রিকোয়েস্ট করবো, প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর মা নানা রকমের রেসিপি আপনাদের সামনে তুলে ধরে, মা যেগুলো বাড়িতে করে, তো প্লিজ সেই রেসিপিগুলো আপনারা যদি দেখেন আমাদের খুব ভালো লাগবে। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, প্লিজ পাশে থাকুন। হয়েছে মাঝে মাথা নিয়ে না হয়ে যাবে, আর একটু এগিয়ে নিয়ে গিয়ে দেখাও। আচ্ছা, এটা বুঝতেই পারছেন, যেহেতু মা আলু আর কুমড়োটা ভেজে রেখেছিল আর পুঁই শাকটা অল্প একটুখানি জল দিয়ে ভাপিয়ে রেখেছিল যাতে তাড়াতাড়ি হয়ে যায়, তাই আপনাদের বেশিক্ষণ টাইম লাগছে না চচ্চড়িটা দেখাতে। আর পুরোটা দেখলেন জল ছাড়া মা চচ্চড়ি করলেও অনেকেই আছেন জল দিয়ে করেন, যে যেরকম প্রসেসে করে। আমার মা বরাবরই জল ছাড়া করে। আর ইলিশ মাছের মাথাটাও মা ভেজে রেখেছিল, সেটাও আপনাদের প্রথমে দেখিয়েছি। তাই রেসিপিটা প্রায় কমপ্লিট, অলমোস্ট ডান। এবার মা ডিশে ট্রান্সফার করবে, আর একটু বোধহয় নাড়বে, কী করবে দেখি। এই দেখুন আমি মোবাইলটা এগিয়ে নিয়ে যাচ্ছি। যারা চচ্চড়ি খেতে ভালোবাসেন বা যারা মানে সবাই জানেন আর সবাই করেছেন, তারা দেখেই বুঝতে পারবেন যে চচ্চড়িটা খেতে কিন্তু সত্যিই ভালো হবে। তো ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক চচ্চড়ি ডান। এবার মা ডিশে ট্রান্সফার করছে। আবার রিকোয়েস্ট করবো, মায়ের প্রসেসটা বাড়িতে প্লিজ একবার করবেন। আর প্লিজ 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 আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমাকে আশীর্বাদ করুন প্লিজ, আমরা যাতে এই চ্যানেলটাকে নিয়ে অনেক দূর এগোতে পারি। প্লিজ আমাদের পাশে থাকুন। দেখুন ডিশে ট্রান্সফার করেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন বেশ মাখা মাখা হয়েছে, জল ছাড়া। আর আজকে দিয়ে দাও এই পাশে। তো আজকের রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক চচ্চড়ি এই অবধি। অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার ফিরে আসবো। ভালো থাকবেন, পাশে থাকবেন, আর দেখতে থাকুন মায়ের রন্ধনশালা চ্যানেলটি। টাটা।